নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা বেরিয়ে পড়েছিলাম সামন্তভূমের খোঁজে। সামন্তভূম মল্লভূমের এক প্রতিবেশী জনপদ, যা ঐতিহাসিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ আর যা দ্বারকেশ্বরের উল্টো পারে আছে, মল্লভূমের ঠিক উল্টো দিকে। এর রাজধানী ছত্তিনানগরী। ছত্তিনানগর এই নামটার চণ্ডীদাসের সাথে জড়িত। ছত্তিনানগরের বর্তমান নাম ছাতনা। এই সেই মন্দির যেখানে চণ্ডীদাস নিত্য পুজো করতেন। এই মন্দিরকে ঘিরেই চণ্ডীদাসের গল্প, চণ্ডীদাসের জীবন বৃত্তান্ত। এখানেই এই ছত্তিনানগরে চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন। এই সেই পুকুর যেখানে রজককন্যা রামীর সাথে ওনার প্রথমবার দেখা হয়েছিল। এই মন্দিরকে ঘিরেই রয়েছে ওনাদের সেই অসম প্রেমের গল্প। এই সেই বাসলি মাতার মন্দির। আমরা ভুলে গিয়েছিলাম সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এবং সেই কারণেই তখনকার দিনেও চণ্ডীদাসকে এই মন্দির থেকে ছাড়িয়ে দেওয়া হয় শুধুমাত্র ভিন্ন বর্ণের এক নারীর সাথে প্রেমে নিবদ্ধ হওয়ার জন্য। এই মন্দিরে আজও নিত্য পুজো হয়, এবং এই মন্দিরের নিত্য পুজোর প্রসাদ পেতে গেলে আপনাকে সামান্য কিছু টাকার বিনিময়ে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। এই মন্দির, এই পুকুর, এই প্রকৃতি, এই সমস্ত কিছু ঘিরে রয়েছে চণ্ডীদাসের গল্প। বাংলা সাহিত্যের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা চণ্ডীদাসের গল্প, এবং একই সাথে রয়েছে চণ্ডীদাস এবং রামীর সেই অসম প্রেমের গল্প। আজ আমরা সারাদিন খুব ঘুরলাম, খুব আনন্দ করলাম, এবার বাড়ি ফেরার পালা। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।